আজকাল দেখি ভিক্ষুকরা ওইসব ড্রেস পরে ভিক্ষা করে। আচ্ছা যাই হোক, আমি অনেক কিছুক্ষণ আগেও একজন কোটিপতি ছিলাম, কাছের মানুষের বিশ্বাসঘাতকতা ভিক্ষুকদের পাশে বসিয়েছে। আমার খুব ইচ্ছে ছিল গরিব মেয়ের সাথে বিয়ে করে সুখের সংসার করবো, কিন্তু আমার আশপাশের মানুষকে সুখী হতে দিল না। দেখলা যে আব্বা দেখ জামাই আসছে। কালকে এতবার করে কল করা আবার চলে আসছো, নির্লজ্জ বেহায়া। হ্যাঁ, আমি নির্লজ্জ। আমার চাচা চাচি আমার সাথে এত বেইমানি করার পরেও আমি তাদেরকে মাফ করে দিয়েছিলাম। আমার চাচা চাচি আমার বন্ধু রাতুলের সাথে যুক্ত হয়ে আমার সকল সম্পত্তি নিয়ে নিয়েছে। এর বিপরীতে আমাকে ভিখারির হালাত ধরিয়ে দিয়েছে। তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি। আপনারা আপনারা মানে তুমি তোমার মালিককে চিনতে পারছো না? মালিককে চিনবো না কেন? মালিককে তো আমরা চিনি। আপনারা কেন এসেছেন? এখন থেকে রোজ আমি রেস্টুরেন্টে আসবো, আমি এখন থেকে দেখাশোনা করবো। রাস্তার ফকির নাকি রেস্টুরেন্ট দেখাশোনা করবে? কি বললি তুই? খুব সাবধান অনেক। আমার স্টাফের গায়ে যদি তুই হাত তোলার চেষ্টা করিস না, হাতটা আমি আস্ত রাখবো। এই রেস্টুরেন্টটা আমার, আমি কিনেছি। ফকিরনি, তুই কি মূর্খ নাকি? দলিলের সবকিছু স্পষ্টভাবে লেখা আছে, ওর সব সম্পত্তির মালিক আমি। ভাই এত বাসা নয় না ভাই, এত বাসা নয় না ভাই, রেস্টুরেন্ট অন্তত বিকল দিলাম। তুই তো ভালোই বিজনেস রে, নিজে না পেরে তোর বউরে লাগাই দিছিস। শোন, একটা কাজ কর, তোর স্বামী স্ত্রী বাহিরে গিয়ে রাজমিস্ত্রি কাজ কর। আর যদি সেটা না পারিস, তাহলে তোর বউরে দিয়ে অন্য কোনো একটা ধান্দা করতে পারিস। রাতুল, আরেকটা বাজে কথা বলে তোর জিব্বা আমি টেনে ছিঁড়ে তোমরা দাঁড়াই কি দেখছো? দাঁড়াও, তোর এত বড় সাহস! সেই ফকিরনি দুইটাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। সব হিসাব তোলার নিজেকে তৈরি করতে হবে আর উচিত জবাব দিতে হবে। আমি ছিলাম কি বাবা, আমাকে চায়ের দোকানটা তো আছে, সেইখানে গিয়া যদি। তুমি কোন কথা হইলা? ও কোটিপতি জামাই, সে কোনো চার দোকান। বাবা, আমি পারবো। আমি তো ছোট থেকেই বড় হয়েছি। চা দিন, আসুন দিচ্ছি। চাকরি কিভাবে থাকে আমি সেটাই দেখি। কোটিপতি গাড়িওয়ালা দিয়ে ভাঙা দোকানে বসে চা বিক্রি করতেছে, কাহিনী কি? বাড়তি কথা বলবেন না, বসেন, আমি চা দিচ্ছি। সকালে ধনী রে তুই, সন্ধ্যাবেলায় ফকি। আপনারা এখান থেকে চলে যান, আপনাদের কাছে আমি চা বিক্রি করবো না। আমার মনে হয় ও একটা পক্ষী, যেদিন আমার তোমাকে ভাবনার জন্য শার্ট কোট প্যান্ট গাড়ি ভাড়া করে লোক নিয়ে আসছিল। উঠেন আপনারা। সেদিন তো জুতা পেটা করিনি, আজকে কিন্তু জুতা পেটা করবো। এখনই আমার দোকান থেকে বের হয়ে যান না। ওই কথা তো ভাই ভাই দেখো কে পিটা বুঝছে আমার। এই কিসে? এই আপনার আমার জামাই সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? হ্যাঁ রে, এত যদি বড় লোক তো তাহলে সাইন তুমি বসে আছে কেন? আমি কি করবো না করবো সেটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার। তা চলো তোমরা টাকা বলে তো। বাবা, তুমি শিক্ষিত মানুষ, কালকে চাকরি দেওয়ার জন্য বুঝবে। চলো এখন করে চল। কই যাবেন? অফিসে যাবো, একটা চাকরির বিজ্ঞাপন দেখেছিলাম। আর কোনো চাকরি আমরা লোক নেওয়া হয়ে গেছে। কত টাকা বিল হয়েছে? স্যার 1550 টাকা। স্যার কার্ড তো কাজ করছেন? কাজ করছে না মানে? আপনি আরেকবার একটু ট্রাই করে দেখেন। আমি ভালো করে চেক করেছি, সম্ভবত আপনার কার্ডে টাকা নেই অথবা কার্ড লক। আপনি এক কাজ করেন, ক্যাশ টাকা দেন। আমি আরেকটা কার্ড দিচ্ছি। কি অবস্থা দেখেন, এটাও কাজ করে। আসলে আমার কাছে ক্যাশ টাকা নেই। পকেটে টাকা নেই, কার্ড নিয়ে আসছেন তাও কাজ করে না। ফুটানি করার জায়গা পান না? তোমাদের মতো ফিটার বাটপার আমাদের রেস্টুরেন্টে প্রতিনিয়ত আসে। চলো আমাদের রান্নাঘর পরিষ্কার করবো।